हेलो बंधुरा गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल ममताज डेली ब्लग चैनेलेर आरो एकटी नतून भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत जानाई। आशा करछि तोमरा सकलेई बेश भालो आर सुस्थ रयेछो और ईश्वरेर कृपाय आमिओ किन्तु बेश भालो आछि। आज हलो बुधबार और एखन घड़िर काटाय ओई सकाल 6:30 मतन बाजছে। तो आजके ब्लगटा तोमादेर संगे करे निये एखन थेकेई शुरू करलाम। भिडियोटा किन्तु स्किप करे देखो ना, पुरोपुरि देखो। आशा करछि तोमादेर खूब भालो लागबे। आज किन्तु सकाले उठेছি ওই ভোর 5টা নাগাদ। বলতে পারো কাল সারা রাত ঠিকঠাক মতো ঘুম কারোরই হয়নি। আসলে একটা টেনশন সকলের মনেই কাজ করছে, কারণ আজ যেহেতু বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজটা রয়েছে আর তোমরা তো জানোই যে ছাদ ঢালাই হলে ওয়েদারটা ভীষণই ভালো হওয়া দরকার। আর কাল রাত থেকেই না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। তো ওই জন্যই একটা টেনশন রয়েছে সকলের মধ্যে, যে কারণে কেউই কিন্তু বাড়িতে ঠিকঠাক মতো ঘুমোতে পারিনি। আর আমি উঠেও পড়েছি বেশ সকালবেলা। উঠে আমার ভিডিও এডিটিংয়ের কিছুটা কাজ বাকি ছিল, তো সেটাই করে নিয়েছি। আর তারপরে তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম যে আজকের ওয়েদারটা ঠিক কতটা খারাপ, মানে চারপাশটা প্রায় অন্ধকার হয়েছে এটা বলতে পারো। তো তবুও সকালবেলা উঠে একটা দোমনা করতে করতে যে আজকে ছাদ ঢালাইয়ের কাজটা করা যাবে কি না, তো সকলে বলল যে না করা যাবে, কারণ সকালবেলা বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম ছিল। তো সেই কথাটা মাথায় রেখে আর কি সকলকে বলা হয়েছে যেন এসে কাজটা করে দেয়। তো সকলে কিন্তু চলেও এসেছে এর মধ্যে সকাল সকালই। আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের টুকিটাকি কাজ কিন্তু সেরে নিয়েছি। ওদিকে বাসি বিছানাটাও আমি গুছিয়ে নিলাম আর তারপরে ঘর দুটোও ছেড়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠে প্রথমে তো বাসি উঠোনটা ছেড়েই নিয়েছিলাম। রাতে এত পরিমাণে বৃষ্টির সাথে হাওয়া হয়েছে, পুরো উঠোনটা জুড়ে পাতা ভর্তি হয়েছিল। উঠোনটা ছাড়তেই বেশ অনেকটা সময় আমার লেগে গিয়েছিল সকালে। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি কিন্তু টিউবওয়েলে এসে রাতে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি। আর তার সাথে দুধের কয়েকটা বাসন ছিল সেগুলো কিন্তু চটজলদি মেজে ধুয়ে নিলাম। তো চলো এগুলোকে বারান্দাতে এক সাইডে রেখে দিই। তো দেখো এখনও কিন্তু বেশ অনেকটাই বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তাই চেষ্টা করছি বাইরের কাজগুলো ঝটপট সেরে নিয়ে তারপরে ঘরে যে রান্নাবান্নার কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। তবে ওই যে হাজার কাজ থাকলেও কিন্তু অফিসের কাজে আমার ছুটি নেই, অফিসের কাজটা আমাকে আজকেও করতে হবে। তো সেই জন্য সময়ের মধ্যে যেন কাজগুলো করতে পারি সেটাই চেষ্টা করছি আর কি। তো ওদিকে বাসনগুলো মেজে নিয়ে আমি এখন ঘরে চলে এসেছি, চটজলদি ঘর দুটো মুছে নেব। বন্ধুরা তোমাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ি ইনভার্টারটা একটু খারাপ হয়ে গিয়েছে। আর তার সাথে যেহেতু দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু ঘন ঘনই বাড়িতে কারেন্ট চলে যাচ্ছে। আর এক্ষেত্রে কাজ করতে ভীষণ পরিমাণে অসুবিধে হচ্ছে। আর তার সাথে তোমাদের জন্য যেহেতু আমি ভিডিও শ্যুট করছি, এটা করতেও কিন্তু যথেষ্ট অসুবিধে ফেস করতে হচ্ছে আমাকে। তবুও কষ্টে সৃষ্টে আর কি যতটা পারছি ততটাই কিন্তু শ্যুট করার চেষ্টা করছি। তো এই যে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এর মধ্যে সকালে কাজ সমস্ত সেরে নিয়ে স্নানটাও করা হয়ে গেছে। তারপরে ওদিকে কটা ফুল ফুটেছিল গাছে, তো সেটা তুলে নিয়েছি। আর বাইরের ওয়েদার তো দেখতেই পেলে কোনো রকম পরিবর্তন কিন্তু নেই। তো ওদিকে নাইটিটা মেলে দিয়ে এসেছি আর তারপরে চলে এসেছি একটুখানি সিঁদুর পরে নিতে আর একটুখানি ক্রিম লাগাতে। তো যথারীতি ক্রিম সিঁদুরটা লাগিয়ে নিয়ে এই যে দেখো সকালে খাবারটা এখন তৈরি করে নেব। এখন ওই বেলা 10টা মতন বাজছে, তো চটজলদি আর কি করে নিতে হবে সকালে খাবারটা। তো আজকে সকালে খাবারে কি বানাবো সেটা চিন্তা করতে ভাবলাম যে চাউমিন তো ঘরে রাখা রয়েছে, সেটাই না হয় বানিয়ে নিই চটজলদি। তো এক প্যাকেট চাউমিন আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কয়েকটা সবজি কেটে নিয়েছি। তো সেইগুলোকে একটুখানি ভাজা ভাজা মতন করে তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়েছি। তো সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে চাউমিনটা কিন্তু দিয়ে দিলাম। এবারে একে একে চাউমিনের মধ্যে সমস্ত মশলা কিন্তু অ্যাড করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করেই কিন্তু রেডি হয়ে গেছে আমার সকালের টিফিন। তো চলো ঝটপট করে কিন্তু টিফিনটা সাজিয়ে নিয়েছি। এবার চলো টিফিনটা করে নিই আর তোমরাও চলো এসে পড়ো আমার সাথে সকালের টিফিনটা করে নিতে। আর হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও একটা অনুরোধ করতে চাই তোমাদেরকে। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা
ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওতে আমার কোনো কাজ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরই সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝে কিন্তু বেশ অনেকটাই সময় পেরিয়ে গেছে। এরই মাঝে দুপুরে রান্নাবান্নার জন্য সমস্ত জোগাড় করে আমি কিন্তু রান্নাটাও সেরে ফেলেছি। বুঝে উঠতে পারছিলাম না যে আজ দুপুরে কি রান্না করব, কারণ খুব একটা সবজি ছিল না। তবে ডিমগুলো ফ্রিজে রাখা ছিল, আর কদিন ধরে রাখা ছিল বলে ডিমটার কড়াও হয়ে উঠছিল না। তো ভাবলাম আজ কটা ডিমের ঝোল বানিয়ে নিই। তো যথারীতি ডিমের ঝোলটা বানিয়ে নিয়েছি, আর কালকের একটুখানি তরকারি ছিল সেটা দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি সকলে মিলে। আর একটু আগে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে ছাদের কাজটা ঠিক কতটা হয়েছে, প্রায় অনেকাংশেই হয়ে এসেছে। তবে এটা কমপ্লিট হতে বিকেল ছুঁয়ে যাবে, তো দেখা যাক কতটা কি হয়। আর এখনও কিন্তু বৃষ্টি চলছে, তবুও সকলে মিলে কিন্তু বৃষ্টির মধ্যে অনেকটা কষ্ট করেই কাজটা করছে। তো যাই হোক, যারা করছেন তাদের তো ধন্যবাদ বলে ছোট করা যাবে না, কারণ অনেকটা কষ্ট করেই এই কাজটা তাদেরকে করতে হচ্ছে। আর বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে। একটা নতুন ঘর তৈরি হওয়া মানে আমার কাছে এটা একটা বড় স্বপ্নের চেয়ে কম নয়। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে তারই মাঝে কিন্তু আমি ঘর দুটো ঝেড়ে নিয়েছি, আর আমার বিছানাটাও ঠিকঠাক করে নিলাম। আর তারপরে এখন চলে এসেছি, এই যে শুকনো কটা কাপড় ছিল কালকের, সেগুলো এখন চটজলদি ভাঁজ করে নিই। চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু আগেই তো আমি শেয়ার করেছি যে আমাদের এখানে দুদিন ধরে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, আর তার সাথে রয়েছে বৃষ্টি। তো সেই কারণে আজ কিন্তু কোনো কাপড় চোপড়ই কেচে দিতে পারিনি। তবে ওই যে পরশুদিন যে কটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তার মধ্যে তো কটা কাপড় রয়েছিল যেগুলো শুকোচ্ছিল না, তো সেটাই আজ শুকিয়েছি হাওয়া বাতাসে। তবে সেগুলো বাইরে নয়, বারান্দাতেই মেলা ছিল, তো সেখানে হাওয়াতে শুকিয়েছে। তো সেগুলোই এনে এই যে ভাঁজ করে নিয়েছি। চলো এবারে এই কাপড়গুলোকে নিয়ে আলনাতে গুছিয়ে রাখি। বন্ধুরা, তোমরা হয়তো আজ আমার ভয়েস ওভারের সাথে সাথে বাইরেরও কিছু আওয়াজ পেতে পারো, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা, আর এখন বাইরে অনেকেই কাজ করতে চলে এসেছে। তবে ওই যে কাল রাতে কিন্তু এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তোমরা তো জানোই বাড়িতে কাজ হয়েছিল, সেই জন্য বাড়িতে সকলেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর এডিটিংয়ে কাজগুলো করতে করতে কখন যে চোখটা লেগে গিয়েছে একদমই বুঝতে পারিনি, যার জন্য সকালে আমাকে এডিটিং করতে হয়েছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু ওই বিষয়টা মানিয়ে গুছিয়ে নিও। আর এই তো এর মধ্যে ও ঘরের সমস্ত জামা কাপড়গুলো আলনাতে গুছিয়ে নিয়ে আমার ঘরের জানলাটা আটকে দিলাম। আর তারপরে এই যে মায়ের ঘরে চলে এসেছি। বিছানাতে ওলট পালট করে কিছু জিনিস রাখা ছিল, সেগুলোকে একটু ঠিকঠাক মতো জায়গায় রেখে বিছানাটা একটুখানি ঝেড়ে দিলাম। বাড়িতে যেহেতু এই যে কদিন ধরে কাজ চলছে, সেই কারণে ঘর বাড়ি কিন্তু বেশ অনেকটাই ধুলোবালিতে ভরে যাচ্ছে, জানো তো। জানলা দরজা সমস্তটা দিয়েই এই যে ধুলোবালি কিন্তু ঢুকে পড়ে। সেই জন্য আমি প্রত্যেক দিনই সকালে বিকেলে ঘরটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, আর এটা না করলে না একদমই থাকতে পারছি না, জানো তো। ঘরের এই জিনিসপত্রগুলো অপরিষ্কার থাকলে একদমই কিন্তু দেখতে ভালো লাগে না, আর নিজের মধ্যেও একটা পজিটিভ ফিল আনতে পারি না। আর এই যে কয়েকদিন ধরে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে রয়েছে না, শুধু আমি বলতে না, পরিবারের সকলে মিলেই কিন্তু বেশ ব্যস্ত হয়ে রয়েছি। তো সেই কারণে সেইরকমভাবে এই যে ওয়াল প্লেটগুলো রয়েছে না, সেগুলো ক্লিন করার সময় পাচ্ছি না। ওই ওপর থেকে যেটুকু সম্ভব সেটুকুই ডাস্টিং করেছিলাম। তো আজও কিন্তু সকলেই ব্যস্ত রয়েছি, তবে ওই যে হাজারো ব্যস্ততার মাঝে একটুখানি সময় বের করে ভাবলাম আজকে এই ডাস্টিংটা সেরেই ফেলি, তা না হলে এই যে করব করেই কিন্তু করা হয়ে ওঠে না। আর যে পরিমাণে ধুলোবালি এসে পড়ছে, ডাস্টিংটা না করে কিন্তু আর উপায় নেই। তো তোমরা তো দেখতেই পেলে, প্রথমে ওয়াল যে হ্যাঙ্গিং আমার প্লেটটা রয়েছে সেটা আমি ক্লিন করে নিলাম, আর ওই গণেশের ফটোটাও কিন্তু ক্লিন করলাম। তারপরে এই যে চলে এসেছি, আলমারিটাও ক্লিন করে নিয়েছি। এখন ড্রেসিং টেবিলের সামনেটা খুব ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম।
অনেক সময় কি হয়, আমাদের সংসারের কাজগুলো করতে করতে আমরা এই ডাস্টিংয়ের কাজগুলো করার একদমই সময় পাই না, বা অনেক সময় আমাদের কোনো দিন একটুখানি ব্যস্ততার মধ্যেই কাটে, যে কারণে হয়তো ডাস্টিংয়ের কাজটা সেই রকমভাবে আমরা সেরে উঠতে পারি না। তবে সেক্ষেত্রে আমরা যদি একদিন বা দুদিন বাদে এরকমভাবে ক্লিন করে থাকি ফার্নিচারগুলো, তাহলে দেখবে সেক্ষেত্রে কিন্তু মান্থলি যে একটা ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে সেটা কিন্তু আর করতে হয় না। আর আমি সেটাই চেষ্টা করি যে একদিন অন্তর অন্তর এইভাবেই রুমের জিনিসপত্রগুলো এইভাবে ক্লিন করলে তাহলে আমার মাসে যে ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে সেক্ষেত্রে খুব একটা সময় কিন্তু আমাকে ব্যয় করতে হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই ফেলেছো এর মধ্যে বেশ অনেকটাই জিনিসপত্র কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। তারপর এই যে ফটো ফ্রেমগুলো সকালের দিকে হাওয়াতে না পড়ে গিয়েছিল, তো সেগুলোকেই একটু খুব সুন্দরভাবে দেওয়ালে আবার আটকে দিলাম। ফটো ফ্রেমগুলোকে আবারও দেওয়ালে আটকে দিয়ে আমি কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর আমি যখনই ঘরের ফার্নিচারগুলো ক্লিন করি তার সাথে ইলেকট্রিক বোর্ডগুলোও ক্লিন করে থাকি, আর এরই সাথে ফটো ফ্রেমগুলোকেও কিন্তু সুন্দরভাবে মুছে নিই, কারণ এগুলোর উপরেও কিন্তু অন্যান্য জিনিসের মতো ধুলোবালি আটকে থাকে, তো সেই জন্য এগুলোও ক্লিন করাটা অনেকটাই জরুরি। তো যাই হোক, আমার কিন্তু ঘরের ক্লিনিংয়ে যা যা কাজ ছিল সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে দেখতে পেলে বাইরের সমস্ত ধুয়ে দেওয়া বাসনগুলো ঘরে এনে কিন্তু আমি সাজিয়ে রাখলাম। আর এই যে তোমরা দেখতে পেলে মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো কিন্তু আনা হয়েছে বিকেলবেলা, এই যে সকলে মিলে যে ছাদের কাজটা করলো তাদের সকলের জন্য। আর এরই সাথে আরও কিছু জিনিস আনা হবে। তো যাই হোক, তোমাদের সাথে এখন যেটা আনা হয়েছে সেটাই শেয়ার করলাম। আর এই যে সকলের জন্য বানিয়ে নিয়েছি একটুখানি আদা চা। তো চলো এই আদা চাটা সকলের জন্য রেডি করে নিই, আর তার সাথে দিয়ে দেবো কটা বিস্কিট। বাড়িতে সকলেরই ব্যস্ততার কারণে দুপুরে কিন্তু একদমই ঘুমোতে পারিনি, আর সেই কারণেই হয়তো আমার এক্সট্রা এই যে কাজগুলো ছিল সেইগুলো করা পসিবল হলো। তো সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ সেরে নিয়ে এই যে চাটাও বানিয়ে নিয়েছি, আর সকলকে দিয়ে বসে গেলাম এখন আমার অফিসের কাজগুলো সেরে ফেলতে। কি করব বলো, হাজার কাজের ব্যস্ততার মধ্যেও সংসারের কাজ, আর তার মধ্যে এই যে অফিসের কাজের দায়িত্বটা তো আমাকে পালন করতেই হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো।